কেন রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না। আজ মন কেমনের জন্মদিন, চুপ করে থাকা কঠিন তোমার কাছে, খরস্রোতা গতিহীন। নতুন সকালগুলো কপাল ছুলো তোমারি, দূরে গেলেও এটাই সত্যি, তুমি আমারি, তুমি আমারি। রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না। এই যে এত সুন্দর একটা গান বন্ধুরা, এই গানটার একটা অন্য অর্থ আছে। এটাতে হয়তো একজন ভালোবাসার মানুষের কথা বলা হয়েছে, কিন্তু ভালোবাসা তো শুধুমাত্র একটা মানুষ অপর একটা মানুষকে বাসে সেখানেই থেমে থাকে না। ভালোবাসা অনেক রকমেরই হয়। ঈশ্বরের প্রতি ভালোবাসা হয়, নিজের কাজের প্রতি ভালোবাসা হয়, নিজের সাফল্যের প্রতি ভালোবাসা হয়। আজকে আমি সেরকম কিছু একটা কথা বলবো, আপনারা শুনতে থাকুন ভিডিওটি। একদিন একটা মানুষ, একটা লোকই বলতে পারেন, গাড়ি চালিয়ে যাচ্ছিল। শীতকাল ছিল। রাস্তায় যেতে যেতে হঠাৎ দেখতে পেল একটা ভিখারিকে। প্রচন্ড শীত। সে রাস্তার ধারে কিছু শুকনো পাতা, কাগজপত্র এগুলো আগুন লাগিয়ে সেখানে আগুন পোহাচ্ছে। তার গায়ে সেরকম ভাবে কোনো কিছু শীতের জামা কাপড় নেই, সামান্য একটা পাতলা গেঞ্জি পরে আছে। তো সেই গাড়িতে যে ব্যক্তিটি বসেছিল সেই ব্যক্তিটি ভিখারিটিকে বলল যে এত ঠান্ডাতে তুমি কোনো কিছু ঠান্ডার জামা কাপড় পরোনি কেন? সোয়েটার পরতে পারতে, একটা চাদর নিতে পারতে। ভিখারিটি বলল আমার কাছে কিছু নেই। তখন গাড়ির ভেতরের ভদ্রলোকটি বললেন যে ঠিক আছে, আমি দিচ্ছি, তুমি এখানে অপেক্ষা করো, আমি দিচ্ছি। এই বলে ভদ্রলোকটি গাড়ি চালিয়ে তার বাড়ির উদ্দেশ্যে গেলেন। ভিখারিটি যেখানে বসেছিল সেখান থেকে ভদ্রলোকের বাড়ির ডিস্টেন্স মিনিট 2-3 ভদ্রলোক বাড়িতে গিয়ে যখন ঘরে ঢুকলেন, ঘরে ঢোকা মাত্রই সারাদিনের অফিস করার পরে যখন ভদ্রলোক বাড়িতে ঢুকলেন, তখন স্বাভাবিকভাবে তার বাচ্চা, তার স্ত্রী, তার মা বাবা সবাই আছে। সবারই সাথে নানা রকম কথা বলতে বলতে ভদ্রলোক কিন্তু ভুলে গেলেন যে তিনি ভিখারিটিকে কথা দিয়ে এসেছিলেন, প্রমিস করেছিলেন যে তিনি তাকে শীতের জামা কাপড়, শীতের কম্বল দেবেন। ভদ্রলোক খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লেন। পরের দিন সকালে উঠে ভদ্রলোকের মনে পড়ল, আমি তো একজন ভিখারিকে কথা দিয়ে এসেছিলাম যে তাকে আমি রাত্রেবেলাতে কম্বল আর শীতের কিছু পোশাক দিয়ে আসবো। মনে পড়া মাত্রই ভদ্রলোক দৌড়ে সেই জায়গায় পৌঁছলেন এবং সেখানে পৌঁছে ভদ্রলোক দেখতে পেলেন ভিখারিটি মারা গেছে। এই যে গল্পটি থেকে আমরা কি শিখতে পাই? এই গল্পটি থেকে শেখার কিন্তু সেরকম কিছু আছে কি?
এই গল্পটি থেকে শেখার একটা বড় দিক হলো যে যদি কোনো কাজ সত্যি সত্যি করতে হয় তাহলে কখনো কাউকে কথা দিও না বা প্রমিস করো না, কাজটি আগে করে দেখাও। কারণ কথা দিয়ে আমরা অনেক সময়তেই সেই কথাটা রাখতে পারি না। আর আমরা যদি কাউকে কথা না দিই তাহলে কিন্তু আমাদের মাইন্ডে সবসময়তে একটা জিনিস ঘুরবে, যদি সত্যি সত্যি কাউকে কোনো উপকার করার ইচ্ছে থাকে তাহলে কিন্তু মাইন্ডের মধ্যে সবসময়তেই আমাদের মানে মনে পড়বে যে একটা কিছু আমার করার ছিল সেখানে। বা এটা কিন্তু শুধুমাত্র কাউকে সাহায্য করার ক্ষেত্রে বলছি তা নয়, সবকিছুর ক্ষেত্রেই। হয়তো কেউ পরীক্ষায় নাম্বার কম পেল, সে হয়তো তার মা বাবাকে বা তার শিক্ষক শিক্ষিকাকে গিয়ে আমি কথা দিচ্ছি ম্যাম, আমি পরের বার ভালো করব। হ্যাঁ, এটা যে বলল, শিক্ষক শিক্ষিকাও শুনে আশ্বস্ত হলো যে হয়তো নিশ্চয়ই সে পরের বার ভালো করবে। মা বাবাও হয়তো তাই ভাবলো যে যখন বাচ্চাটি বলছে যে না হয়তো ভালো করবে, কিন্তু দেখা গেল পরের বারও সেই একই ফলাফল আসলো। সুতরাং বাচ্চাটি, এক্ষেত্রে কিন্তু আমি একদম শৈশবকালের বাচ্চার কথা বলবো না, কারণ তারা একদমই ছোট। এক্ষেত্রে অবশ্যই যারা কৈশোর অবস্থাতে আছে সেই সব বাচ্চাদের কথা বলছি, যারা টিনেজার। তো তাদের উচিত যে কাউকে কোনো কিছু কথা না দিয়ে যেটা স্থির করেছে সেটা আগে কাজে করে দেখানো। নাম্বার 2, আমরা শিখলাম কারোর প্রতি ডিপেন্ডেন্ট হয়ে নিজের জীবনটাকে চালিয়ে নিয়ে যেও না। ভিখারিটি যদি সারা রাত ওই ঠান্ডার মধ্যে এই আমার জন্য কম্বল নিয়ে আসবে, এই আমার জন্য কিছু সোয়েটার নিয়ে আসবে, এইটা ভাবতে ভাবতে ভিখারিটি ঠান্ডাতে পুরো কোলাপসড হয়ে গিয়ে মারা গেলেন। এটা যদি না ভেবে ভিখারিটি ওখান থেকে সরে যেতেন তাহলে হয়তো তিনি মারা যেতেন না। এমন অনেক সময় অনেক পরিস্থিতি আসে জীবনে যে আমরা কিন্তু একদম অন্ধের মতো চোখ কান বুঝে আমরা ভরসা করি কাউকে যে ইনার কথা মতো চললে হয়তো আমি আমার যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছতে পারবো, তাই না? এবং দেখা যায় যে আমরা লক্ষ্যভ্রষ্ট হয়ে গেছি। তখন আমরা দোষারোপটা করি কাকে? নিজেদেরকে, যে আমারই ভুল, আমি ওদের কথা শুনলাম বা তার কথা শুনলাম। তো এইটা যদি আমরা না করি, নিজেদেরকে দোষারোপ করার পরিবর্তে কোনো কিছু করবার আগে আমরা যদি নিজের বুদ্ধি দিয়েই সেটাকে বিবেচনা করে দেখি যে এটা ঠিক হচ্ছে কি এটা ভুল হচ্ছে, বা এই কথা মতো চললে পরবর্তীকালে আমাদের জীবনে কি আসতে চলেছে, কি পরিবর্তন হবে, একটু যদি ভেবে, একটু যদি গভীরভাবে চিন্তা করে আমরা যদি সমস্ত প্রশ্নের উত্তর সঠিকভাবে পাই, তবেই মনে হয় আমাদের অন্য কারোর প্রতি ভরসা করে চলা উচিত। তা না হলে কিন্তু অনেক সময় সাফল্য আসতেও পারে, আবার অনেক সময় অনেকে অনেক বড় ক্ষতির মুখে পড়তেও পারে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।